আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অনার্স সেকেন্ড ইয়ারের সাথে সাথে যারা বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে তাদেরকেও স্বাগত জানাই আজকের রিভিশন লাইভ ক্লাসে, 14তম 14 নম্বর রিভিশন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়েকটি রিভিশন ক্লাস নিতে পারিনি আমাদের সমস্যার কারণে। তো আজকে আবার চলে আসলাম, যদিও তোমরা হয়তো আজকে অনেকেই কানেক্টেড হতে একটু লেট করবে বা একটু দেরি তোমাদের হতে পারে। এর কারণটা হচ্ছে আমি একটু তোমাদের অ্যানাউন্সমেন্টটা যথাসময়ে দিতে পারিনি বা দেইনি, এর জন্য হয়তো তোমরা একটু লেট করতে পারো। কোনো সমস্যা নেই, আমরা আমাদের লাইভ ক্লাসে আস্তে আস্তে সবাই কানেক্টেড হয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা অলরেডি কানেক্টেড হয়ে গেছো। আমাদের আজকের যে ক্লাস সেটা আমরা শুরু করছি ইনশাআল্লাহ। তোমাদের যে বিষয় পড়া ছিল সেটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস, চেঞ্জিং ওয়ার্ডস এন্ড পাংচুয়েশন, চেঞ্জিং ওয়ার্ডস এবং পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। আমরা 2009 থেকে 2013 সালের প্রশ্ন রিভাইজ করছি। তো আমি তোমাদেরকে প্রথমে 2009 থেকে 2013 মধ্যে একটা পাংচুয়েশন মার্কস সিলেক্ট করে তোমাদেরকে লিখতে দিচ্ছি। তোমরা সবাই একটু সেটা চেষ্টা করবে এবং আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো। আসলে পাংচুয়েশন মার্কস হচ্ছে আমাদের যদি পরীক্ষায় হচ্ছে তোমার ন্যারেশন আকারে থাকে, ন্যারেশন আকারে থাকলে আমাদের একটু ডিফিকাল্টিতে পড়তে হয়। সো আমরা একটু একটা ন্যারেশন এবং একটা ন্যারেশনের বাদে আমরা একটু প্র্যাকটিস করবো বা নিজেদেরকে রিভাইজ করে নিব আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি। প্রথম প্রশ্নটি আমি তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, রিভিশন, পাংচুয়েশন and capitalization. তো প্রথম প্রশ্নটাই আমি লিখি, তোমরা বা খাতায় লেখো, লিখে নিজেরা চেষ্টা করো। The teacher said to Asif, শিক্ষক আসিফকে বললেন, why are you talking in the class? তুমি কেন ক্লাসে কথা বলছো? আচ্ছা, talking in the class, you should behave yourself. তোমার আচরণ ঠিক করা উচিত, নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। আসিফ রিপ্লাইড, আসিফ উত্তর দিল, আই এম সরি, আমি দুঃখিত। I am asking to lend me, I am asking to lend me his pen. আমি তাকে তার কলমটা আমাকে ধার দিতে বলেছিলাম। My pen, আমার কলমটি, has run out, আমার কলমটি শেষ হয়ে গেছে। The teacher said, শিক্ষক বললেন, be attentive, মনোযোগী হও, and listen to my lecture, আমার লেকচার শোনো। তাহলে এটা সবাই করে ফেলো, করে ডান লিখে আমাকে জানিয়ে দাও যে তোমরা করেছো। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কানেক্টেড হয়েছে অলরেডি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পারো লাইভটিকে একটু শেয়ার করে দিও। আচ্ছা, ফারহানা মেহের, তৈবুর রহমান, রিহান, লাইজু খান আখি, তারপরে হচ্ছে তোমার আফরিন, ইসরাত, সাকিব হোসেন, আশামণি, রাব্বি হোসেন, জান্নাতুল মন, মাহবুবা খানম, জুথিরানি পাল, তারপর হচ্ছে শামীম শিকদার, আতিকুর রহমান সহ অনেকেই কানেক্টেড হয়েছে। তোমরা সালাম দিয়েছো অনেকেই। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি।
আলহামদুলিল্লাহ, যদি একটু শারীরিক অসুস্থতার মধ্যে আছি, তারপরে মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে অনেকের থেকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরাও আশা করি খুবই ভালো আছো। আহ প্রিয়াঙ্কা আদাব দিয়েছো, আদাব প্রিয়াঙ্কা। সহ তোমরা অনেকেই লাইভে রয়েছে অলরেডি। 200+ লাইভ তোমরা দেখে ফেলেছো বা তোমরা অলরেডি কানেক্টেড হয়ে গেছো। তো আস্তে আস্তে সবাই কানেক্টেড হয়ে যাবে, যদিও আমাদের আজকে একটু আসতে খানিকটা লেট হয়েছে, বা আমি তোমাদেরকে আগে থেকে জানাতে পারিনি যে আজকে আমাদের লাইভ ক্লাস বা আজকে হতে পারে আমাদের। তো অতর্কিত নয়, আমাদের আগে রুটিন অবশ্য দেয়া ছিল, তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানতে কিছুটা। তবে ডেফিনেটলি আমাদের বিষয়টা ডেফিনিট হতো যদি আগের দিনের ক্লাসটা আমরা করতে পারতাম। তো আগের দিনের ক্লাসটা আমরা আনফরচুনেটলি করতে পারিনি। মাসুমার সাথে এসেছো, শাবনুর আক্তার এসেছো, তো আফরিনের হয়ে গেছে অলরেডি, বাকিরা তোমরা করে ফেলো, আস্তে আস্তে সবাই করে ফেলো। আমি পাংচুয়েশন এবং আজকে আমাদের পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন সাথে সাথে আমাদের মানে তোমার হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস পড়া ছিল, সো বা মানে রিভাইজ করার কথা ছিল, সেটা আমরা করছি। আজকে আমাদের 14 নম্বর রিভিশন ক্লাস। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যারা 7 কলেজের শিক্ষার্থী রয়েছে, যারা 7 কলেজের ক্লাস দেখছো, তাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো তোমাদেরও পরীক্ষা খুবই সন্নিকটে, কাছাকাছি। তোমরা সবাই প্রস্তুতি নিও। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো অবশ্যই খুবই কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা তারা যদিও একটু সংগ্রাম করেছিল যে তাদের অটো পাসটা দেওয়া হয় কিনা। আসলে মূলত অটো পাস দেওয়ার কোনো সুযোগ বা প্রক্রিয়া বা পদ্ধতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে নেই, এবং এটা সাধারণত হয় না। তো এখন কিন্তু সবাই মোটামুটি বুঝতে পেরেছে যে আমাদের পড়াশোনাটা করা এখন দরকার। তো তোমরা যারা অনার্সে রয়েছে তাদেরও কিন্তু তোমাদের খুব শীঘ্রই পরীক্ষাটা অবশ্যই হবে, এবং খুব শীঘ্রই তোমরা রুটিনটা পেয়ে যাবে। সো তোমরা সবাই একটু পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো দেখো, আমাদের আনসারটা আমরা একটু বলে দিচ্ছি। তোমাদের অনেকের হয়ে গেছে, সো আমরা আনসারটা মিলিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে আমরা একটি ন্যারেশন টাইপের যখন পাংচুয়েশন মার্কস করব, বাকি প্রথমে টিটো বড় হাতের, এটা তো আমরা সবাই জানি যে দা টিচার সেড টু আসিফের এ বড় হাতের। দ্য টিচার সেড টু আসিফ, শিক্ষক আসিফকে বললেন, ডব্লিউটা বড় হাতের, হোয়াই আর ইউ টকিং, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে কেন কথা বলছো। ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, তোমার আচরণ ঠিক করা উচিত। আচ্ছা, ফুল স্টপ, ইনভার্টেড কমা, শেষ। এটা হচ্ছে কার কথা? এই পর্যন্ত শিক্ষকের কথা। এবার আসিফ বলবে, আসিফ রিপ্লাইড, আসিফ উত্তর দিল, কমা, ইনভার্টেড কমা, দেখো আইটা বড় হাতের আমরা জানি, আই অ্যাম সরি, আমি দুঃখিত, আই বড় হাতের, আই অ্যাম asking to him, sorry, asking, I'm asking to, lend me, এখানে লেন্ডটা আমি মিস করেছি, লেন্ড মি। তো asking to lend me, আমি তাকে অনুরোধ করেছি আমাকে ধার দিতে, his pen, তার কলমটি। আমার আসিফের কথা কিন্তু শেষ হয়নি, আসিফ আরো বলল যে my pen has run out, আমার কলমটি ফুরিয়ে গেছে, ফুল স্টপ, ইনভার্টেড কমা, শেষ। আবার টিচার কথা বলবেন, তো দ্য টিচার, শিক্ষক, সেট, বললেন, কমা, ইনভার্টেড কমা, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, অ্যান্ড লিসেন, এবং শোনো, টু মাই লেকচার। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের অনেকেরই হয়ে গেছিল। সো আমাদের পাংচুয়েশন মার্কসটা কিন্তু আমাদের, আচ্ছা, শামীম বলেছে ক্যাপিটালাইজেশনটা কি? ক্যাপিটালাইজেশন হচ্ছে শামীম বড় হাতের অক্ষর ব্যবহার। আমরা জানি যে স্মল লেটার আছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, আর স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর। তো ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে বড় হাতের অক্ষর ব্যবহার করা।
আমাদের এখানে দুটো কাজ করতে হয়। পাংচুয়েশন মার্কস অর্থাৎ বিরাম চিহ্ন বসাতে হয়, যেটা ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা, সেমিকোলন, কোলন ইত্যাদি আমাদের যেটা যেমনটি প্রয়োজন হয়। আর ক্যাপিটালাইজেশন হচ্ছে কোথায় কোথায় ক্যাপিটালাইজড হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর ব্যবহৃত হবে, সেটা যে বসানোর নিয়ম সেটাকে আমরা বলে থাকি ক্যাপিটালাইজেশন। তো আমরা মূলত করছি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। সবাই একটু আমরা খেয়াল করি যে তো এখানে আমরা আশা করি আমরা বুঝতে পেরেছি মোটামুটি। তো এরপরে আমি চলে যাচ্ছি, আমাদের আর বোধহয় লাগবে না আমাদের পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন একটা দিয়ে তোমাদেরকে একটু রিভাইজ করালাম। আমরা চলে যাচ্ছি চেঞ্জিং ওয়ার্ডে। চেঞ্জিং ওয়ার্ডটা আমাদের বেশি আমাদের সমস্যা থাকতে পারে, সো চেঞ্জিং ওয়ার্ডটাকে একটু আমরা আরো আন্তরিকভাবে দেখবো। আমাদের 2009 থেকে 2013 সালের মধ্যে যতগুলো চেঞ্জিং ওয়ার্ড এসেছে সেটা একটু আমরা প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ক্লাসে আমি 4টি পার্টস অফ স্পিচের উপর আলাদা তোমাদের ক্লাস নিয়েছি। সেই পার্টস অফ স্পিচের নিয়ম এবং তোমাদের যে বাক্য রচনার শর্ট টেকনিক সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি। সো সেই শর্ট টেকনিক তোমাদের বাক্য রচনা যেটাই আসুক না কেন, খুবই শর্ট টেকনিকে তোমরা যদি বাক্য রচনা করতে পারো, সেই মানে যে কোনো শব্দ দিয়ে সেটা কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি ব্যাচে, অনলাইন প্রাইভেট ব্যাচে। তোমরা যারা এখনো অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি, নতুন ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। নতুন ব্যাচে বেশি ক্লাস হয়নি, তো ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে তো একটা নর্মাল বিজ্ঞাপন আমি সবসময় দিয়েই থাকি যে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তুমি আমাকে জানতে পারো কিভাবে তুমি আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা এবং তোমার অনলাইন ব্যাচে ভর্তি হবা সেটা তুমি জানতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনো পর্যন্ত যারা বই বা অনলাইন ব্যাচে ভর্তি হওনি, অনলাইন ব্যাচে ভর্তি যারা হতে চাও, যারা একটু দুর্বল বা যাদের একটু ইন্টেন্সিভ কেয়ার প্রয়োজন, তারা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার বা না হও, তোমার কাছে কিন্তু এই যে বইটা, মানে আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা সকলের কাছে থাকা প্রয়োজন বলে মনে করি। অত্যন্ত শর্ট এবং কমন গ্যারান্টেড একটি সাজেশনস বই। এই শর্ট সাজেশনস বইটিতে তোমার সবকিছুই রয়েছে। তোমার প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, রাইটিং পার্ট, 3টি পার্টেরই তোমার সহজ সমাধান রয়েছে এবং শর্ট সাজেশনস রয়েছে, যেখান থেকে তোমার 100% কমন পাবে এমন প্রত্যাশা আমরা করি ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, বইটি সংগ্রহ করার জন্য তোমরা এই নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। যাই হোক, আমাদের কোর্স ফি হচ্ছে, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে একটু কমে নক করো। কোর্স ফি হচ্ছে আমাদের 1250 টাকা ছিল শেষ ব্যাচ যেটা শুরু করছি, কিন্তু কিছু ক্লাস তো হয়ে গেছে, 10টা ক্লাসের বেশি হয়ে গেছে। তো এই মুহূর্তে তোমাদের কিছুটা ছাড় আছে, মানে যেহেতু তোমরা কিছুটা কি করেছো, 1500 টাকা নিয়েছিলাম যারা পুরাতন ব্যাচ ছিল, আর নতুন ব্যাচের জন্য 1250 টাকা নিয়েছিলাম, যেহেতু 1 মাস পরে তাদের শুরু করেছিলাম। আর হচ্ছে এই মুহূর্তে যারা প্রায় তো ক্লাস 10টা বেশি হয়ে গেছে, তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমাদের জন্য হালকা কিছু কমিশন থাকবে যারা কয়েকদিনের জন্য ক্লাস মিস করেছে। তো দেখো, আমরা মুসলিম জাহান মিথিলা বলেছে, স্যার 2005 থেকে 2021 সাল পর্যন্ত প্র্যাকটিস করলে এই মোটামুটি পারা সম্ভব নিজে নিজে ইনশাল্লাহ। আমরা 2005 থেকে 2007 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করলে মোটামুটি আমরা স্বাবলম্বী হতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, আমি প্রথমে তোমাদেরকে নাউন থেকে লিখতে দিচ্ছি। নাউন 2009 থেকে 2013 সাল। তোমরা সবাই খাতায় লেখো। বাক্য রচনা হয়তো তোমরা এই স্বল্প পরিসরে করতে পারবে না, কিন্তু তারপর তোমরা চেষ্টা করো, যদি পারো ভালো, না পারলে সমস্যা নেই। সেন্টেন্স ফরম্যাট গুলো আরেকবার দেখাবেন শামীম। তুমি তো ব্যাচে আছো ভাই, তুমি ব্যাচে ক্লাস আছে, তুমি সেটা দেখে নিও। এখানে তো আসলে আলোচনা করার সময় নেই, সো তুমি ব্যাচে দেখে নিও। ব্যাচে সেন্টেন্স তৈরি করার শর্ট টেকনিক দেওয়া রয়েছে। আচ্ছা, তো দেখো 2009 সাল থেকে শুরু করছি। 2009 সালের নাউন গুলো আমরা দেখি। রিকোয়ার, প্রয়োজন, এর নাউন করতে হবে। দেখি তোমরা চেষ্টা করো পারো কিনা, বা তোমরা বাসায় পড়ে রেখেছো কিনা। প্রসেস, এর নাউন করতে হবে। সবাই খাতায় লেখো, লিখে আমরা ডান লিখে দিব। আচ্ছা, তারপর হচ্ছে ট্রিট। ট্রিটের নাউন হচ্ছে, তোমরা লেখো, আমি একটু পর তোমাদেরকে দেখি তোমাদের মনে আছে কিনা, যেহেতু রিভিশন ক্লাস,
সো এখানে আমরা রিভাইজ করছি। যদি কোনো নিয়ম কানুন বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারো। স্ট্রং, স্ট্রং এর নাউন চেয়েছে। 5, পুরের নাউন চেয়েছে। আচ্ছা, তারপর দেখো নোর নাউন চেয়েছে। তারপরে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট এর নাউন চেয়েছে। ওয়াইজ এর নাউন চেয়েছে। রুবাইয়া তাসনিম বলেছো স্যার 2014 থেকে 2021 প্রশ্নগুলো কমন পড়লে কমন আসার পসিবিলিটি কেমন? দেখো, অন্যান্য সাবজেক্টের থেকে ইংলিশটা একটু আলাদা। ইংলিশ থেকে এমনও হতে পারে যে তোমার বিগত বছর থেকে একেবারে কিছুই কমন বাদলো না, মানে ঘোড়ার ডিম কমন বাদলে এরকম হতে পারে। আবার কখনো কখনো কিছু প্রশ্ন কমন বাদতে পারে। ইংলিশের ক্ষেত্রে কোনো প্রিডিকশন নাই যে মূলত কমন বাদবে কি বাদবে না। তবে ইংলিশের জন্য বিষয়টা হচ্ছে তোমাকে বেসিক পড়ে যেতে হবে। আর তোমাকে হচ্ছে টেস্ট পেপারস এবং আহ, কি বলে তোমার এই বিগত বছরের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে যেতে হবে। তো এর ভিতর থেকে মোটামুটি কমন পাওয়া যেতে পারে। তো একটা সোর্স থেকে, মানে বিগত বছরের প্রশ্ন থেকেই শুধু কমন আসে না, তোমাদেরকে বিভিন্ন সোর্স থেকে কমন আসে। তো সেক্ষেত্রে তুমি যদি সকল বিগত বছরের প্রশ্ন পড়ো, তাতে 5 নম্বরের কাছাকাছি নম্বরও কিন্তু পরীক্ষা কমন নাও পেতে পারো। সো এর জন্য আমি ডেফিনেটলি বলতে পারি না যে তোমাদের আসলে সেভাবে কমন বাঁধবে কিনা, তবে কিছু অংশ অবশ্যই কমন তো নিশ্চয়ই বাঁধে, বা না বাঁধলেও কাছাকাছি করে আসে, এই আর কি। তো মূল বিষয়টা হচ্ছে তোমার টেস্ট পেপারস এবং বিগত বছরের প্রশ্ন দুটো জিনিসকে মিঙ্গেল করতে হবে, মিশ্রিত করতে হবে। তো সেই মিশ্রিত করার টাইম তো তোমাদের নাই, আছে? তোমাদের নেই। এর জন্য দরকার একটা সুন্দর সাজেশনস, যেটা পড়লে তুমি অবশ্যই কমন পেতে পারো। যেমনটি আমি তোমাদেরকে আমার একটা বই তোমাদেরকে একটু দেখালাম, যে বইটিতে আমি তোমার মনে করো এভাবে আমরা তো একটু শিক্ষকতা করি, যেহেতু আমাদের এটাই কাজ। তো সেক্ষেত্রে আমরা একটু এখানে সময় বেশি খরচ করি, এবং আমাদের একটা একটু মোটামুটি অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ, যে কারণে আমরা অল্পের ভিতরে দিলেও পরীক্ষায় মোটামুটি কমন বেঁধে যায়। সো তাই তোমরা একটু এই সকল সাজেশনস গুলো সংগ্রহ করতে পারো, এই আর কি। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্র থেকে ইংলিশের বিষয়টা আলাদা। অন্যান্য সাবজেক্ট আমরা প্রায় দেখি যে তোমরা 2023-এর পরীক্ষার্থী, তোমরা বিগত 2021, 19, 20 পড়লেই মোটামুটি কমন বেঁধে যায়। বাট আমাদের ইংলিশের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা তফাৎ রয়েছে। সো ইংলিশের ক্ষেত্রে অনেক সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হয়। ইংলিশে ম্যাক্সিমাম বেসিক প্রশ্ন দেওয়া হয়ে থাকে, মানে তোমাকে বেসিক পড়তেই হবে। দেখো, আমরা মোটামুটি পরিসংখ্যানটা ঠিক কিনা জানি না, তবে প্রায় আমরা দেখি প্রায় বছরই অনেক পরিমাণ ছাত্রছাত্রী আমরা দেখি যে পরীক্ষা ফেল করে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশে। এর মুখ্য কারণটা হচ্ছে আমাদের আমরা যে গতানুগতিক পড়াশোনা করি, সেই গতানুগতিক পড়াশোনার কারণে আমরা ফেলটা করে বেশি। আমরা অন্যান্য সাবজেক্টের মতো মনে করি যে আমাদের ইংলিশটাই বোধহয় ওই অন্যান্য সাবজেক্টের মতন বিগত বছরের কয়েকটা প্রশ্ন পড়লে কমন বেঁধে যাবে। বিষয়টা তা না, ইংলিশের বিষয়টা হচ্ছে আলাদা। এটা বেসিক একটা ব্যাপার থাকে, বেসিক ভাবেই তোমাদেরকে এখানে প্রস্তুতি নিতে হয় মোটামুটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হয়ে গেলে তোমরা ডান লিখে দিও, তোমাদের কমেন্টে উত্তর লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমাদের এই রিভিশন ক্লাসের মানে হচ্ছে তোমরা বাসায় পড়েছো, সেই পড়াটাকে আমার কাছে রিভাইজ করা, অর্থাৎ তোমার নিজেকে ঝালিয়ে নেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো আই থিঙ্ক ইউ টু ডু দিস ওয়ার্কস অন ইউর নোটবুক। তোমার নোটবুকে তুমি করবে, দেন তুমি আমার সাথে মিলিয়ে নেবে। এরপর তুমি যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে যে স্যার এই বিষয়টাকে আমাকে একটু ব্যাখ্যা করেন, একটু ক্লারিফাই করেন, একটু রিক্যাপিচুলেট করেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমি চাই তোমরা খাতায় লিখে ডান লিখে দেবে যাদের হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই হয়ে গেছে অলরেডি। লাইজু একটা প্রশ্ন করেছো, রিটেন এর জন্য কি পড়বো বা কোন আইটেম গুলো পড়বো। লাইজু, কি আমার কোন ব্যাচে আছো, মানে কয়টার ব্যাচে আছো? লাইজু যদি একটু বলো। লাইজু কয়টার ব্যাচে আছো? আচ্ছা,
অনেকে রান দিয়েছ অলরেডি, থ্যাংক ইউ। তো হ্যাঁ, আচ্ছা। তো লাইজু, আমি তোমাদের রাইটিং পার্টে সাজেশনস আরো 3 মাস আগে দিয়েছি, ঠিক আছে? 3 মাস আগে দিয়েছি, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। একটু তুমি সময় নিয়ে একটু দেখে ফেলো। রাইটিং পার্টে কি কি টপিকস আসে তোমাদের, আমি তোমরা এখনো পর্যন্ত যদি প্রশ্ন করো তাহলে তো আমি তো এটা সাজেশনস দিয়েছি অলরেডি, তাই না? তোমাদের তো জানার কথা রাইটিং এর কি কি টপিক আসে। রাইটিং এর 4টা টপিক আসে, 4টা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে রাইটিং এর জন্য। তো সমস্যা, আমি তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, আমাদের ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সাজেশনস এর পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি। তোমরা ক্লাস শেষ করে পিডিএফটা ডাউনলোড করে সাজেশনটা মিলিয়ে নিও। আমরা এখান থেকেই মূলত পড়াগুলো দিব এরপর। ঠিক আছে। দেখো, অনেক কিছু ডাউন হয়ে গেছে, তো আমি এবার একটু তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি। আমি অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সাজেশনসটা দিয়েছি, তোমরা সাজেশনসটা পিডিএফটা ডাউনলোড করে নিও, ডাউনলোড করে নিয়ে পড়ে নিও আর কি। ঠিক আছে, ফাইন। সো ঠিক আছে, দেখো সবাই আমাদের কি কি আইটেম আছে বা কি কি সাজেশন করতে হবে। 100 নম্বরের সাজেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি অলরেডি, এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি। তো এবার তো এগুলো আমি একটু মিলিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো। প্রথমে লেখা হয়েছে রিকোয়ার, রিকোয়ার মানে প্রয়োজন, রিকোয়ারের নাউন বলতে পারো রিকুইজিশন বা রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট ভালো হবে, তো আমরা রিকোয়ারমেন্ট করছি। হ্যাঁ, অবশ্যই ভর্তি হতে পারবে, নতুন ব্যাচে ভর্তি হতে পারবে, নীলাদ্রিন আসছেন, কারণ নতুন ব্যাচে বেশি ক্লাস হয়নি, তো নতুন ব্যাচে অবশ্যই ভর্তি হতে পারবে, এই নম্বরটিতে যোগাযোগ করবে। এনিওয়ে, রিকোয়ার থেকে রিকোয়ারমেন্ট। আচ্ছা, বাক্য রচনা করছি না, কারণ বাক্য রচনার শর্ট টেকনিক তোমাদের দেওয়া রয়েছে। নাউন দিয়ে আমি তোমাদেরকে 5টি বাক্য মুখস্থ রাখতে বলেছি, যে এই 5টি বাক্য মুখস্থ রাখলে তোমার যত নাউন আসুক না কেন তুমি ওই 5টি বাক্য দিয়ে বাক্য রচনা করতে পারবা, সেটা আমরা শিখিয়েছি ব্যাচে। সো আমি এখানে আলোচনা করছি না। পজেস থেকে নাউন হচ্ছে পজেশন। পজেশন মানে মালিকানা, পজেস মানে হচ্ছে অর্জন করা বা থাকা। এখানে হচ্ছে তোমার পজেশন মানে মালিকানা। ট্রিটের নাউন হচ্ছে ট্রিটমেন্ট। তারপরে দেখো, স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ। আচ্ছা, পুরের নাউন হচ্ছে পুভার্টি, দারিদ্র। নোর নাউন হচ্ছে নলেজ। ডিফারেন্সিয়েটের নাউন হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্ট ডিফারেন্সিয়েশন। ওয়াইজ এর নাউন হচ্ছে উইজডম, প্রজ্ঞা। অ্যাপ্রিসিয়েটের নাউন হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। তোমরা জানো যে নাউনের কোনো ভার্বের শেষে যদি টি বা টি থাকে তাহলে আমরা টি বা টি কেটে টি আই ওয়েন দিয়ে নাউন করি বা শন দিয়ে নাউন করি সাধারণত। তাহলে অ্যাপ্রিসিয়েট থেকে অ্যাপ্রিসিয়েশন। বেটার থেকে বেটারমেন্ট। প্রাউডের নাউন হচ্ছে প্রাইড, প্রাউড মানে গর্বিত, প্রাইড মানে হচ্ছে গর্ব। আর ইন্সপেক্ট থেকে তোমরা দুটোই করতে পারো, ইন্সপেকশন করতে পারো। ইন্সপেকশন মানে হচ্ছে তোমার পরিদর্শন, অথবা ইন্সপেক্টর, ইন্সপেক্টর পরিদর্শক, দুটোই করা যায়। অ্যারেঞ্জের নাউন হচ্ছে তোমার অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট করতে পারো। আচ্ছা, একটি বাক্য দেখিয়ে দেন। তাসরিফ কি ক্লাস করোনি? আমি তোমাদেরকে বাক্য রচনা করার জন্য শর্ট টেকনিক আমি তো ক্লাসে আলোচনা করেছিলাম, তারপর যদি আমি দেখাই দেই। যেমন আমি যদি বলি যে আওয়ার প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল প্রিন্সিপাল ডিসকাসড আলোচনা করেছিলেন। কি আলোচনা করেছিলেন? তোমার ডিসকাসড দ্য রিকোয়ারমেন্ট অফ আইডি কার্ড। আমাদের প্রিন্সিপাল তোমার কি বলে, ডিসকাস আলোচনা করেছিলেন দ্য রিকোয়ারমেন্ট অফ
আইডি কার্ড, এটা বলতে পারো। পজেস থেকে পজেশন, যেমন আই হ্যাভ, আমি এটা বানাই বলতেছি, তবে শর্ট টেকনিক কিন্তু আমি ব্যাচে আলোচনা করি, সেটা দেখে নিও। আই হ্যাভ এ পজেশন অফ ল্যান্ড, আমার জমির মালিকানা রয়েছে। এভাবে আমরা বাক্য রচনা করে দেব। আচ্ছা, তো দেখো এরপর তাহলে আমি আবার বলি যে রিকোয়ার থেকে কি বলো, রিকোয়ারমেন্ট, পজেস মালিকানা থাকা, তো পজেশন মালিকানা। ট্রিট মানে হচ্ছে চিকিৎসা করা অথবা আচরণ করা, ট্রিটমেন্ট চিকিৎসা অথবা আচরণ, স্ট্রং স্ট্রেংথ, পুর পুভার্টি, নো নলেজ, ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েশন, ওয়াইজ উইজডম, অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েশন, বেটার বেটারমেন্ট, প্রাউড প্রাইড, ইন্সপেক্ট ইন্সপেকশন বা ইন্সপেক্টর, অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট। এই গেল আমাদের নাউন। আমরা আশা করি রিভাইজ করে ফেলেছি, মুখস্থ করে ফেলেছি। এবার আমাদের অ্যাডজেক্টিভ আমরা আলোচনা করব, বা অ্যাডজেক্টিভ থেকে তোমাদেরকে আমি করতে দিচ্ছি। আমাদের দেখি অ্যাডজেক্টিভ কার মনে আছে আমাদের। আচ্ছা, তো দেখো অ্যাডজেক্টিভ তোমার 2009 থেকে 2013 বইতে শর্ট টেকনিক দেওয়া আছে কিনা? হ্যাঁ, শর্ট টেকনিক বইতে দেওয়া আছে কিছু কিছু, আহ, অল্প কিছু দেওয়া আছে, তবে ব্যাচে আমি আরো বেশি দিয়েছি আর কি। আচ্ছা, দেখো তো অ্যাডজেক্টিভ গুলো সবাই দেখি পারো কিনা। আমরা প্রথম প্রশ্নটি দিচ্ছি হচ্ছে সোসাইটি, সমাজ, এর অ্যাডজেক্টিভ করো। তারপরে হচ্ছে তোমার সিভিলাইজেশন, সিভিলাইজেশনের অ্যাডজেক্টিভ করে ফেলো সবাই। খাতায় লিখে ডান লিখে দেবে, আমরা মূলত আহ, খাতায় লিখে ডান দিবে আর কি। তারপর দেখো থার্স্ট, থার্স্টের অ্যাডজেক্টিভ কি দেখো। আতিকুর বলেছে বেটার থেকে বেটার ডম হয় কিনা। না, বেটার ডম এখনো শুনি নাই, বেটার ডম হয় না, বেটার থেকে বেটারমেন্ট হয় নাউন, বেটার থেকে হয় বেটারমেন্ট। আচ্ছা, থার্স্টের অ্যাডজেক্টিভ কি হবে? তারপর ফ্রেন্ড, ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ কি হবে? ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ কি হবে দেখো। এরপরে আসো ডিসগ্রেস, ডিসগ্রেসের অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভের বাক্য রচনা সব থেকে সহজ, তোমরা সবাই জানো। আমরা কোন একটা ভার্ব মানে সাবজেক্ট প্লাস বি ভার্ব, এরপর একটা অ্যাডজেক্টিভ বসাই দিলে সেটা হয়ে যায়, খুবই সহজ বিষয়। তারপরে দেখো কারেজ মানে সাহস, কারেজের অ্যাডজেক্টিভ কি হবে সেটা সবাই একটু খাতায় লিখো, খাতায় লিখে আমাকে ডান লিখে জানাও, তারপর আমি তোমাদেরকে উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি, বা তোমরা আবার একটু আমার সাথে এই ক্লাসের মাধ্যমে আরেকবার লেখা হয়ে গেল, আহ, তোমার এটা ভালো করে রিভাইজ করা হয়ে গেল। পিসের অ্যাডজেক্টিভ কি হবে? তোমরা সবাই লেখো। পিস মানে শান্তি, তো শান্তিময়, শান্তিপূর্ণ, এটার ইংরেজিটা কি হবে? সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ইয়থ যৌবন, এটা হচ্ছে তোমার নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। আচ্ছা, তো এই কয়টা করো, এই 8টা প্রশ্ন দিলাম। এরপর আসো ভার্ব, আমি দেখো ধরে কিনা, হ্যাঁ নিচে আশা করি ধরবে। ভার্ব আমি লিখতে দিচ্ছি 2009 থেকে 2013 সালে যে যে ভার্ব গুলো এসেছে সেই ভার্ব গুলোতে পরিণত করা। 9 নম্বর প্রশ্নটি আমি তোমাদেরকে দিচ্ছি এবিলিটি, এবিলিটি মানে সামর্থ্য, এবিলিটির ভার্ব তৈরি করতে হবে। এবিলিটি মূলত একটা নাউন, এটাকে আমাকে ভার্ব করতে হবে। সক্ষম করা, সক্ষমতা থেকে সক্ষম করা। যেমন বিউটি, বিউটি হচ্ছে একটা নাউন মানে সৌন্দর্য, এর ভার্ব করতে হবে সৌন্দর্য করা বা সুন্দর করে তোলা। এরপর হচ্ছে তোমার ডিসিশন, সিদ্ধান্ত,
তো সিদ্ধান্ত নেওয়া ইংরেজি কি হবে, সেটা হচ্ছে ভার্ব হবে। সো তোমরা চেষ্টা করো সবাই। ভার্ব দিয়ে বাক্য রচনা করা খুবই সহজ। সাবজেক্ট প্লাস ভার্ব, একটা সাবজেক্ট প্রথমে বসিয়ে ডান পাশে ভার্ব বসিয়ে মানে অবজেক্ট বসিয়ে মাঝখানে জাস্ট ভার্বটা রাখলেই তোমার বাক্য রচনাটা হয়ে যায়। ক্যাশ, মূলত ক্যাশই ভার্ব, কিন্তু নাউন আবার ক্যাশই ভার্ব। তো এখানে তোমার ভার্ব হিসেবে ব্যবহার করার জন্য করে দেখাতে হবে এই আর কি। দেখো ইনভাইটেশন মানে হচ্ছে আমন্ত্রণ, তুমি ভার্ব করবে। তারপর হচ্ছে হোয়াইট, সাদা। তো তুমি বাক্য রচনা করো। ক্যাশটাই হবে, কিন্তু ক্যাশটাকে ভার্ব হিসেবে ব্যবহার করে দেখাতে হবে, আমাকে বাক্যে প্রয়োগ করাতে হবে ভার্ব হিসেবে। তারপর দেখো শিওর, নিশ্চিত করা। তাহলে নিশ্চয়ন এর মানে শিওর মানে নিশ্চিত করা বা নিশ্চয়ন এর ভার্ব কি হবে সেটা তোমাকে লিখতে বলেছে। এরপরে তোমাকে সেফের ভার্ব চেয়েছে, সেফের ভার্ব কি হবে, আর কোথায় এখানে ধরছে না। তারপর আমি লিখলাম, যাই হোক তোমরা সবাই এই কটা লিখে ফেলো। আর একটা আছে উইকের ভার্ব কি হবে দেখো। সবাই করে ফেলো, করে আমাকে ডান লিখে জানাও মূলত, তারপর আমি তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। তোমরা যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে সেটা আমাকে জিজ্ঞেস করবে, আমি আমার সময়ের মতো বা সুযোগ মতো তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি অনেকেরই হয়ে গেছে অলরেডি। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা চেষ্টা করছো। তোমরা এই যে একটু চেষ্টা করছো বা এই লাইভ ক্লাসে একটু কষ্ট করে থাকছো বা রিভিশন ক্লাস করছো, এটাই হচ্ছে তোমাদের প্রস্তুতির একটি বিশেষ সুযোগ আর কি। তো এই প্রস্তুতিটা তোমাকে হেল্প করবে। দিস প্রিপারেশন উইল হেল্প ইউ ইন দ্য এক্সাম হল। তোমাকে অনেক প্রশ্ন কনফিডেন্টলি উত্তর করতে বেশ খানিকটা হেল্প করবে, আই হোপ। সো তোমরা এই ক্লাসগুলোতে অবশ্যই পার্টিসিপেট করবে এবং খুব দায়িত্বশীলতার সাথে পারফরমেন্স করবে, এটা তোমাদের দরকার। অনেকেই ডান লিখে দিয়েছে অলরেডি, তোমাদের হয়ে গেছে। বাসায় যাদের পড়া ঠিক মতো হয়েছে বা যারা বাসায় প্র্যাকটিস করেছো তারা কিন্তু পারছো, বা তোমাদের সময় লাগছে না, তোমরা তাড়াতাড়ি করে ফেলছো। এইগুলো আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি, আমার ব্যাচে পড়িয়েছি, আমি এর উপর ফেসবুকে ক্লাস দিয়েছি, ইউটিউবে আমি ক্লাস দিয়েছি। সো তোমরা যারা সেগুলো একবার দেখেছো তাদের নিশ্চয়ই সেগুলো হয়ে যাওয়ার কথা। আমি প্রত্যাশা করি তোমাদের সেগুলো করতে বা বুঝতে অসুবিধা হচ্ছে না। তো দেখো আমি এবার তাহলে মিলিয়ে দিতে পারি, তোমাদের ম্যাক্সিমামেরই হয়ে যাওয়ার কথা। হুম, আচ্ছা। তো দেখো থ্যাংক ইউ, অনেকেই করে ফেলেছো। তোমরা তাহলে তোমরা যারা ক্লাসগুলো মিস করছো তোমাদেরকে আমি বলবো তোমরা ক্লাসগুলো প্লিজ মিস করবে না। মিস করা ক্লাসগুলো রেকর্ডেড রয়েছে, রেকর্ডেড ক্লাসগুলোকে আবার তুমি দেখবে। না দেখলে এই যে গ্যাপটা তোমার রয়ে যাচ্ছে, তোমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ক্লাস বোধহয় করোনি, তার জন্য তোমরা অনেকে কনফিউজড হচ্ছ। তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই ক্লাসগুলো ব্যাচে রয়েছে, ব্যাচের ক্লাসগুলো তোমরা যারা মিস করেছো, মাঝখানে বন্যা গেল, বন্যায় অনেকেই ক্লাস ঠিক মতো করতে পারোনি, কয়েকটি ক্লাস মিস হয়ে গেছে। সো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই গ্রুপে, আমাদের লাইভ ক্লাসের যে নিয়ম মানে ব্যাপার সেটা হচ্ছে ক্লাসগুলো হওয়ার পরে কিন্তু গ্রুপে রেকর্ডেড থাকে, তোমার ইচ্ছে মতো তুমি সেগুলোকে বারবার দেখে নিতে পারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। সো সেটা কিন্তু একটা সুযোগ রয়েছে, সো সেই সুযোগটাকে তোমরা কাজে লাগাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সোসাইটি মানে সমাজ, এটা নাউন, এটাকে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তো অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সামাজিক, সোশ্যাল। এবার আসো, তুমি যদি সোশ্যাল দিয়ে বাক্য রচনা করো, তোমাদেরকে বলেছি অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য রচনাটা করা খুবই সহজ। 5টি বাক্য তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে অ্যাডজেক্টিভ দিয়ে শর্ট টেকনিক করার জন্য। যেমন একটি বাক্য হচ্ছে সোশ্যাল, সামাজিক। তুমি বলতে পারো যে একটা
তুমি বলতে পারো মাই ফ্রেন্ড, আমার বন্ধু, রায়হান ইজ ড্যাশ। মাই ফ্রেন্ড রায়হান ইজ সোশ্যাল, মানে আমার বন্ধু রায়হান সামাজিক, অথবা এই যে সোশ্যাল পারসন, একজন সামাজিক ব্যক্তি। ঠিক আছে, মানে এটা শর্ট টেকনিক, তুমি যে কোনো অ্যাডজেক্টিভের সাথে এই বাক্যটা তৈরি করতে পারো। মাই ফ্রেন্ড রায়হান ইজ সোশ্যাল। তুমি যদি বিপদে পড়ে যাও তখন তুমি এই টেকনিকটা অবলম্বন করতে পারো। তবে তুমি যদি কোনো শব্দ নিজের মতো করে বাক্য রচনা করতে পারো সেটা আরো বেশি ভালো হয়। যেমন ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ একটি সামাজিক জীব, এটা আরো ভালো হয়। ঠিক আছে, যেমন সিভিলাইজেশন মানে হচ্ছে সিভিলাইজড, সিভিলাইজেশনের অ্যাডজেক্টিভ হচ্ছে সিভিলাইজড, মানে হচ্ছে সভ্য। তুমি বাক্য রচনা করতে পারো যে হি ইজ এ সিভিলাইজড পারসন, তাই তো? মানে তোমার বাক্য রচনা করার ক্ষেত্রে দেখো শর্ট টেকনিক, হি ইজ এ ড্যাশ পারসন যদি ব্যক্তি হয়। তুমি যদি ব্যক্তি দিয়ে বাক্য রচনা করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু এই একটা শর্ট টেকনিক, হি ইজ এ ড্যাশ পারসন, যদি অর্থে মেলে। যেমন সিভিলাইজড সভ্য, সভ্য বলতে পারো হি ইজ এ সিভিলাইজড পারসন। যেমন হি ইজ এ সোশ্যাল পারসন। হ্যাঁ, আচ্ছা ওটা দেখাচ্ছে না, না উপরে লিখে ফেলাইছি শর্ট টেকনিকটা। যাই হোক, তো বলতে পারো যে হি ইজ এ সিভিলাইজড পারসন, এই একটা শর্ট টেকনিক, সিভিলাইজড ম্যান বা সিভিলাইজড পারসন। তারপর দেখো থার্স্ট মানে তৃষ্ণা। তোমরা জানো যে যে কোনো নাউনের সাথে ওয়াই যোগ করলে আমরা অ্যাডজেক্টিভ বানাই দিতে পারি। যেমন রেইন থেকে রেইনি, ফান থেকে ফানি, সান থেকে সানি, তারপর ওয়াটার থেকে ওয়াটারি, রেইন থেকে রেইনি, তাহলে থার্স্ট থেকে থার্স্টি। তুমি এটা দিয়ে তো অবশ্যই বাক্য রচনা করা যায় যে আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুবই তৃষ্ণার্ত। বা তুমি বলতে পারো যে দ্য ক্রো ওয়াজ থার্স্টি, কাকটি ছিল তৃষ্ণার্ত। একটা টেকনিক দিয়ে 2 থেকে 3টা করা যাবে কি? আসলে মূলত আতিক, আমাদের পরীক্ষায় অ্যাডজেক্টিভ আসে সর্বোচ্চ একটা, মানে একটা বা 2টা, তো অনেকগুলো আসে না। তো তুমি 2টা, আমি তোমাদেরকে 5টা টেকনিক ক্লাসে পড়িয়েছি, তোমরা যদি মোটামুটি 2টি টেকনিকও মনে রাখো, তোমার তো 2টার বেশি অ্যাডজেক্টিভ আসবে না পরীক্ষায়, তাই তো? মানে সব পার্টস অফ স্পিচে আসবে, আমি তো এই জায়গায় এক জায়গায় দিচ্ছি বলে তুমি অনেকগুলো দেখতে পাচ্ছ, বাট পরীক্ষা কিন্তু 2টা আসে, তো 2টা সর্বোচ্চ আসে। তো 2টা বাক্যের জন্য 2টা যদি তুমি শর্ট টেকনিক মনে রাখো তাতেই এনাফ, যথেষ্ট। একটা টেকনিক দিয়ে 2টা বাক্য গঠন করলে কিন্তু ধরা খাই যাবা। সো একটা বাক্য দিয়ে, মানে একটা বাক্য দিয়ে 2টি অ্যাডজেক্টিভ তৈরি করো না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ফ্রেন্ডলি, নাউনের সাথে এলওয়াই দিলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেমন ফ্রেন্ডলি, মাদারলি। তো দেখো ফ্রেন্ডলি দিয়ে বাক্য রচনা করতে পারো, যেমন আমি তোমাদের যে শর্ট টেকনিকটা বলেছি যে হি ইজ এ ফ্রেন্ডলি পারসন, সে একজন বন্ধুত্বপূর্ণ ব্যক্তি। কোনো সমস্যা নাই, জাস্ট শর্ট টেকনিক। হি ইজ এ ফ্রেন্ডলি, দেখো এটা দিয়ে করছি, এটা দিয়ে করছি, যে কোনোটাই তুমি করতে পারো। যেমন ডিসগ্রেসফুল মানে হচ্ছে অপমানজনক। যেমন ডেথ ইজ, এটা বানাই লিখতেছি আমি, অবশ্য শর্ট টেকনিক না। ডেথ ইজ ডিসগ্রেসফুল, মোর ডিসগ্রেসফুল, সরি, মোর ডিসগ্রেসফুল, আচ্ছা কি বলছে না, এটা এটা বাক্য রচনাটা আমার হয় নাই, আমি একটু এভাবে বলি, ডিসগ্রেসফুল, তাই তো? যে আচ্ছা, টেকিং ব্রাইভ, ঘুষ নেওয়া, ইজ ডিসগ্রেসফুল। আচ্ছা, ঘুষ নেওয়া হচ্ছে অপমানজনক, এটা বলতে পারো। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, কারেজের অ্যাডজেক্টিভ হচ্ছে করেজিয়াস। করেজিয়াস মানে হচ্ছে সাহসী। যেমন তুমি বলতে পারো যে হি ইজ এ করেজিয়াস ম্যান, শর্ট টেকনিক, হি ইজ এ করেজিয়াস ম্যান, সে একজন সাহসী মানুষ। কোনো সমস্যা নাই। পিস মানে শান্তিময়, পিস থেকে পিসফুল, শান্তিময়। তাহলে বাক্য রচনা করতে পারো দিস ইজ এ পিসফুল প্লেস, দিস ইজ এ পিসফুল প্লেস, এই হয় একটি শান্তিময় জায়গা। খুবই সহজ, কিন্তু আমাদের পার্টস অফ স্পিচটা বা চেঞ্জিং ওয়ার্ডটা কিন্তু অনেক সহজ। আমরা যারা আগের ক্লাসগুলো ঠিকমতো বা মনোযোগ দিয়ে করেছো তাদের কাছে সহজ, যারা আগের ক্লাসগুলো করনি মনোযোগ সহকারে তাদের কাছে এগুলো উগান্ডা থেকে আসা প্রশ্ন বলে মনে হবে। সো আমি বলবো যারা ক্লাসগুলো মিস করেছো অবশ্যই ক্লাসগুলো করে নেবে। ইয়তের অ্যাডজেক্টিভ বলা ছিল ইয়থফুল অথবা ইয়াং। তুমি বাক্য রচনা করো যে হি ইজ এ ইয়াং ম্যান, তাই তো? মানে তোমাদেরকে যে শর্ট টেকনিক বলেছি, হি ইজ এ ইয়াং ম্যান।
জাস্ট শর্ট টেকনিক দিয়ে করা যেতে পারে। সো এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের প্রশ্ন। আমি একটু রিভাইজ করছি মনে রাখার জন্য। যেমন সোসাইটির হচ্ছে সোশ্যাল, সিভিলাইজ থেকে সিভিলাইজড, থার্স্ট থেকে থার্স্টি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, ডিসগ্রেস থেকে অ্যাডজেক্টিভ ডিসগ্রেসফুল, করেজ থেকে করেজিয়াস, পিস থেকে পিসফুল, ইয়থ থেকে ইয়ং বা ইয়থফুল। হ্যাঁ, ইয়থফুল হয়, ইয়ং হয়, আমি দুটোই বলেছি, লিখছি একটা। এবার যাচ্ছি আমাদের ভার্বে। দেখো ভার্ব মানে হচ্ছে কাজ, আমাদেরকে এই কাজ দিয়ে বাক্য রচনা করতে হবে। সেক্ষেত্রে তুমি একটা সাবজেক্ট লিখলা, তোমার অর্থ অনুসারে একটা সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে তোমার অবজেক্ট, এভাবে বাক্য রচনা করতে পারো। যদি কোনো অন্য কোনো কথা প্রয়োজন হয় সে অনুযায়ী তুমি বসাইলা। যেমন খেয়াল করো, এখানে লেখা রয়েছে এবিলিটি মানে সামর্থ্য, এর ভার্ব হচ্ছে এনেবল সক্ষম করা। এবার আসলে একটা সাবজেক্ট লেখো, যে যেমন ধরো আমি লিখলাম এডুকেশন শিক্ষা, একটা ভার্ব লিখলাম এনাবল, যে ভার্বটা দিয়ে বাক্য রচনা করতেছি আমি এনাবল। যেহেতু এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার, তাই এনাবেলের সাথে এস, এনাবেলস। কি এনাবেল করে মানে কি সক্ষম করে, আমাদেরকে সক্ষম করে টু তোমার আর্ন, আমাদেরকে আয় করতে সক্ষম করে। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, এর ভার্ব হচ্ছে তোমার বিউটিফাই সুন্দর করা। বাক্য রচনা করতে পারো যে উই বিউটিফাইড বা উই ক্যান বিউটিফাই আমরা সুন্দর করে তুলতে পারি আওয়ার তোমার কি বলে এনভায়রনমেন্ট, আমরা আমাদের পরিবেশকে সুন্দর করে তুলতে পারি। ডিসিশন ভার্ব হচ্ছে ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, যেমন লেট আস চলো, ডিসাইড সিদ্ধান্ত গ্রহণ করি, কি বলে লেট আস ডিসাইড ইন টাইম চলো যথাসময় সিদ্ধান্ত নিয়ে ফেলি। ক্যাশ হচ্ছে ভার্ব, মানে তোমার এখানে ক্যাশ হচ্ছে নাউন, আবার ক্যাশ হচ্ছে ভার্ব, আবার ক্যাশ হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি বাক্যে যেমনটি তোমার তুমি বসাতে পারো, যেমন প্লিজ দয়া করে ক্যাশ দ্য চেক, দয়া করে চেকটি ক্যাশ করে দিন। আচ্ছা, তারপরে হচ্ছে ইনভাইটেশনের ভার্ব হচ্ছে ইনভাইট দাওয়াত দেওয়া, যেমন হি ইনভাইটেড মি সে আমাকে দাওয়াত দিয়েছিল। হোয়াইটের ভার্ব হচ্ছে হোয়াইটেন সাদা করা। হ্যাঁ, যেমন মনে করো হোয়াইটেন সাদা করা কি রকম, যেমন মনে করো ওয়াশিং পাউডার, আচ্ছা হোয়াইটেন্স মাই শার্ট, আমার শার্টকে হোয়াইটেন করে কে, ওয়াশিং পাউডার। শিওর নিশ্চিত, ভার্ব হচ্ছে এনশিওর নিশ্চিত করা, যেমন হি এনশিওরড সে নিশ্চিত করেছিল দা টিকিট সে টিকিটটা নিশ্চিত করেছিল। ক্যাশের অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব হয়, ক্যাশের অ্যাডভার্ব হয়, যেমন তুমি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার যদি করতে চাও, যেমন প্লিজ গিভ মি দ্য মানি ক্যাশ, গিভ মি দ্য মানি ক্যাশ আমাকে টাকাটা ক্যাশে দেন, এরকম। হোয়াইটেন দ্য ব্ল্যাক ক্যারেক্টার, গুড, ভালো একটা বাক্য বলেছো তৈবুর রহমান রিহান, যে হোয়াইটেন দ্য ব্ল্যাক ক্যারেক্টার কালো চরিত্রকে সাদা করো, বা হোয়াইটেন দ্য ব্ল্যাক মানি কালো টাকাকে সাদা করো, ব্যাপারটা এরকম বলে না অনেকে। অবশ্যই খুব সুন্দর একটি বাক্য বলেছো। সেফ থেকে ভার্ব সেভ, সেফ মানে নিরাপদ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সেভ রক্ষা করা সেটা হচ্ছে তোমার ভার্ব। তাহলে বলা যায় যে লেট আস চলো, সেভ আওয়ার ওয়াইল্ড লাইফ চলো আমাদের বন্য প্রাণীদেরকে আমরা বাঁচাই, সেভ। উইকের ভার্ব হচ্ছে তোমার উইকেন দুর্বল করে দেওয়া, যেমন তুমি বলতে পারো যে ওভার এক্সারসাইজ বা ওভার ওয়ার্ক অতিরিক্ত কাজ উইকেন্স আস বা উইকেন্স আওয়ার বডি, অতিরিক্ত কাজ আমাদের দেহকে উইকেন করে দেয়। লাইজু বলেছে সেফটি হবে কিনা, না সেফটি হয় না, সেফ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, সেফের নাউন হচ্ছে সেফটি, আর ভার্ব হচ্ছে সেভ, আর অ্যাডভার্ব হচ্ছে সেফলি, ঠিক আছে।
তো আমরা একই পাতায় সবগুলো লিখে দিলাম, তোমরা একটু সবাই বুঝে নাও। আমি ভার্বগুলোকে আবার একটু আলোচনা করছি। এবিলিটির ভার্ব হচ্ছে এনেবল, বিউটির ভার্ব হচ্ছে বিউটিফাই, ডিসিশনের ভার্ব হচ্ছে ডিসাইড, ক্যাশের ভার্ব হচ্ছে ক্যাশ, তুমি যেভাবে ব্যবহার করো সেভাবে ভার্ব হবে। ইনভাইটেশনের ভার্ব হচ্ছে ইনভাইট, হোয়াইট মানে সাদা, সাদা করা হচ্ছে হোয়াইটেন, শিওরের ভার্ব হচ্ছে এনশিওর, সেফের ভার্ব হচ্ছে সেফ, উইকের ভার্ব হচ্ছে উইকেন। তো এই হচ্ছে আমাদের তোমার অ্যাডজেক্টিভ এবং ভার্ব। এবার 2009 থেকে 2014 সালের মধ্যে যে অ্যাডভার্ব গুলো এসেছে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বটা হচ্ছে সবার থেকে সহজ, তোমরা সবাই জানো। যে তোমাদের যদি মন ভালো হয়ে যেত, যদি আমাদের সবগুলো বাক্য শব্দ যদি অ্যাডভার্ব দিত পরীক্ষায়, তাহলে আমরা সব থেকে বেশি ভালো পারতাম। কারণ অ্যাডভার্ব দেওয়া বাক্য আমাদেরকে নিশ্চিতভাবে একটা নম্বর আমাদের আছেই অ্যাডভার্ব নিয়ে, তাই তো? তো অ্যাডভার্ব তোমরা সবাই একটু কষ্ট করো, খাতায় একটু লিখে তোমরা উত্তর করো। তোমরা কমেন্টে উত্তর করতে এসো না, কমেন্টে উত্তর করার দরকার নেই, তোমরা খাতায় লিখে উত্তর করো। কারণ তোমাদের সব থেকে বড় ডেফিসিয়েন্সিটা হচ্ছে তোমরা লেখো কম, পড়ো বেশি। তোমাদের আগে লেখাটা বেশি জরুরি আর কি। ব্রড প্রসারিত, এর অ্যাডভার্ব করো। তোমরা তো জানো যে অ্যাডভার্ব মানে হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, এলওয়াই যোগ করলেই তোমার হয়ে যাবে। তো অ্যাডভার্ব সব থেকে সহজ বিষয়। যেমন পপুলার জনপ্রিয়, এর অ্যাডভার্ব কি হবে? অ্যাডভার্ব দিয়ে প্রশ্ন করলে একটা নম্বর আমরা মোটামুটি পেয়েই যাই। ও হোমেরো বলেছো ডিসগ্রেসের অ্যাডজেক্টিভ ডিসগ্রেসিং হয় কিনা? হ্যাঁ হবে। ডিসগ্রেস যেহেতু একটা ভার্ব, নাউন থেকে নাউন হিসেবে কাজ করলে ডিসগ্রেসফুল হতে পারে, আবার ডিসগ্রেসিং ভার্ব যদি ধরো সেটাও হতে পারে, হবে, সমস্যা নেই। তবে ডিসগ্রেসফুল করাটা ভালো। তো দেখো এরপরে 3 নম্বরে দিচ্ছি। আচ্ছা, গ্রাজুয়াল, গ্রাজুয়াল মানে ধারাবাহিক, অ্যাডভার্ব কি হবে? তোমরা জানো অ্যাডভার্ব মানে হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, সবাই করে ফেলো। আমরা অ্যাডভার্ব একটু ভালো পারি, পরীক্ষায় কম দেয়, এটা হচ্ছে ঝামেলা। যেটা একটু ভালো ভালো পারি বেশি আমরা, সেটা পরীক্ষায় বেশি মানে দেয় না আর কি। এই বইটিতে কেন এই 4টা আছে তোমার 2005 থেকে, একটা আসে আবার কখনো কখনো আসে যে আসেই নাই, ব্যাপারটা এরকম। তবে কমপক্ষে একটা আসে আর কি, একটা দেয়। অ্যাডভার্ব হচ্ছে সংখ্যালঘু আর কি, ও দেয় কম, ওটা কম আসে। অন্যান্য পার্টস অফ স্পিচ দুইটা দুইটা করে আসে কমপক্ষে, কিন্তু অ্যাডভার্ব একটা আসে আর কি মোটামুটি। দেখো সবাই অ্যাডভার্ব 4টা আছে আমাদের 2009 থেকে 2013 সালের মধ্যে। সবাই করে ফেলো, করে আমাকে ডান লিখে জানাও। যেহেতু অল্প কয়েকটি প্রশ্ন, এটা তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। হুম, হয়ে গেছে, ঠিক আছে। দেখো 4টা প্রশ্ন মাত্র, অ্যাডভার্ব 4টা দিয়ে, 4টা আমরা পাচ্ছি 2005 থেকে 2009 থেকে 2013 সালের মধ্যে। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে অ্যাডভার্ব মানে হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দেওয়া। তো ব্রড থেকে ব্রডলি, বাক্য রচনাটা মানে খুবই একটা বাক্য দিয়ে বাক্য রচনা করবা তোমরা, মনে করো যদি কিছু না পারো, জাস্ট আই ডিড দ্য ওয়ার্ক এটুক দিয়ে তুমি শেষকালে অ্যাডভার্বটা বসাই দিবা, অবশ্যই বাক্যের অর্থ মিলে যাবে। আই ডিড দ্য ওয়ার্ক ব্রডলি, আমি ব্যাপকভাবে কাজটি করেছিলাম, শেষ। পপুলার, জনপ্রিয়ভাবে, তোমার পপুলার অ্যাডভার্ব হচ্ছে পপুলারলি। আই ডিড দ্য ওয়ার্ক পপুলারলি, আমি জনপ্রিয়ভাবে কাজটি করেছিলাম। অথবা ওটা তো আসলে শর্ট টেকনিক, কিন্তু এটা দিয়ে যদি আরো ভালোভাবে বাক্য রচনা করো যে হি ইজ পপুলারলি নোন টু মি, সে আমার কাছে জনপ্রিয়ভাবে মানে সরি নোন টু পিপল, সে মানুষের কাছে জনপ্রিয়ভাবে পরিচিত, সেটা বলতে পারো। যে যেমন হি ইজ পপুলারলি নোন টু অল, সে সকলের কাছে জনপ্রিয়ভাবে পরিচিত। অথবা আই ডিড দ্য ওয়ার্ক পপুলারলি, এলয় মানে অ্যাডভার্ব। তো গ্রাজুয়াল থেকে গ্রাজুয়ালি, তুমি অ্যাডভার্ব করতে পারো যে আই ডিড দ্য ওয়ার্ক গ্রাজুয়ালি, আমি কাজটি ধাপে ধাপে করেছিলাম। শর্ট টেকনিক যারা জানতে চাও তারা এটা দিয়ে করলে মিলে যাবে প্রায়।
ওয়ার্ম মানে উষ্ণতার সাথে, তাহলে ওয়ার্মলি আন্তরিকভাবে, যেমন আই রিসিভড হিম, আমি তাকে রিসিভ করেছিলাম ওয়ার্মলি উষ্ণতর ভাবে মানে আন্তরিকতার সাথে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে তোমার কি বলো পার্টস অফ স্পিচ বা তোমার চেঞ্জিং ওয়ার্ডস 2005 থেকে 2000 তোমার 2009 থেকে 2013 সালের প্রশ্ন আমাদের মোটামুটি হয়ে গেল। আমাদের রিভিশন ক্লাস 2009 থেকে 2013, তাও প্রায় আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। আগামীকালের জন্য তোমাদের আমি হচ্ছে অ্যান্টোনিম পড়া দিব। তার আগে বলে নিব, তোমরা যারা এখনো পর্যন্ত অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি, তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচের ভর্তির জন্য অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তির জন্য অথবা সুপার শর্ট, আচ্ছা বুস্টার সাজেশনস নিতে যোগাযোগ করো। তোমার হচ্ছে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে ফোন দাও। ফোনটা ধরতে পারি না, হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে ভালো হয়। হোয়াটসঅ্যাপে এসএমএস দিবা, তাহলে তোমাদের মোটামুটি কারোর সাথে যোগাযোগটা মিস হবে না। কিন্তু যারা হচ্ছে শুধু কল দাও তাদের সাথে সাধারণত যোগাযোগ হয় না, এই আর কি। প্রিয় শিক্ষার্থীরা, এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমার পাস নিশ্চিত করার জন্য এই বইটি অত্যন্ত তোমার প্রয়োজন। সো এই বইটি তুমি সংগ্রহ করতে পারো। আর যারা একটু বেশি দুর্বল রয়েছে, যারা মনে করে যে অনলাইন প্রাইভেট ব্যাচে পড়লে তোমার ভালো হয়, তো সেক্ষেত্রে তোমার অনলাইন প্রাইভেট ব্যাচে পড়লে পাস নিয়ে মোটামুটি গ্যারান্টি দেওয়া যায় নিয়মিত ক্লাসগুলো করলে। তো অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো বা সুপার শর্ট বুস্টার সাজেশন নাও, দুটোর জন্য 01843852361 এই নম্বরে যোগাযোগ করতে পারো। নিশ্চিত কমনের জন্য এই বইটি তুমি অল্প পরিসরে শর্ট সাজেশনসটি সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করে পড়তে পারো। আর আমাদের আগামী দিনের পড়া যেটা, আমি সেটা তোমাদেরকে দিচ্ছি। আগামী দিন বলতে বৃহস্পতিবার আমাদের আগামী দিনের রিভিশন ক্লাস। আমরা অ্যান্টোনিমের উপর নিব রিভিশন, সিনোনিম অ্যান্টোনিম। এটা একেবারেই মুখস্থ আইটেম 2009 থেকে 2013। এখানে গ্রামার মোটামুটি খুবই কম, যৎসামান্য গ্রামার। নেক্সট ক্লাস বৃহস্পতিবার ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আশা করি তোমরা এনজয় করেছো। আমি তোমাদের কাছে প্লিজ অনুরোধ করবো, তোমরা লাইভটি একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে বা তোমার টাইমলাইনে তুমি একটু শেয়ার করে দিও, যাতে অন্যরা লাইভ ক্লাসটি দেখে তারা উপকৃত হয়, তারা কানেক্টেড হতে পারে। এটা তোমাদের কাছে আমার আন্তরিক অনুরোধ রইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রাখছি। তো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।